রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 5টা। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। শেষ পর্যন্ত থেকো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তাই বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা। তাই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছোঁচটা দেওয়া হয়ে গেল, দিয়ে দাঁতটা মেজে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে, চা খাওয়াও হয়ে গেছে তার। আমার জন্য রেখে দিয়ে সে চলে গেল মুরগি আনতে। আর একটু ভোরে ভোরেই ওঠে, জানো তো, মুরগিগুলো আনার জন্যে। প্রতিদিন ওই 5টার আগেই ওঠা হয়। 5টার সময় চাটা খেয়ে মুখ ধুয়ে তারপরে 5:30টার সময় মুরগি আনতে যায়। সকাল সকাল না গেলে কি বলো তো, ব্রয়লার মুরগি তো রোদ গরমে না মরে যায় আনতে আনতে। ওই জন্য একটু ভোরে ভোরে গেলে পরে ঠান্ডায় আসলে পরে মুরগিটা ভালো থাকে। সেই কারণে আমাকে প্রতিদিন একটু ভোরে ভোরেই উঠতে হয়। আর গরমকালে 5টা মানে বেলাই হয়ে যায়, খুব ভোর বলে না এটাকে। তা যাই হোক, তো তোমাদের দাদাভাই চলে গেল মুরগি আনতে, আর আমি মুখটা ধুয়ে চাটা খেয়ে নিলাম, নাহলে চাটা জুড়িয়ে যাবে। দিয়ে দেখো কটা বাসন ছিল, বাসন কটা আগেই বের করে নিয়েছি। ওখানে একটুটা ছোঁচ দিয়ে নিয়েছি, ঘরের বিছানাটাও তুলে নিয়েছি। অনেকগুলো কাজও করা হয়ে গেছে এর মধ্যে আমার। দিয়ে বাসন কটা বাইরে ছিল, বাসন কটাও ধুয়ে নিলাম। কারণ কলপারে বেশিক্ষণ ফেলে রাখা যায় না, কারণ আমাদের যৌথ পরিবারে ওই কলপারে সবাই বাসন ধোয়া কাপড় কাচা সবাই করে। সেই জন্য বেশিক্ষণ বাইরে ফেলে রাখি না। কলপার জোড়া হয়ে পড়ে থাকবে, একজনের আরেকজনের অসুবিধা হবে। সেই কারণে বাসন কটা আগে মেজে নিলাম, নিয়ে চলে আসলাম ছেলের ঘরে। ছেলের ঘরে আজকে এসে এই বিছানার চাদরটাকে পাল্টাবো করে পাল্টানো হয়নি, তা আজকে বিছানার চাদরটাকে পাল্টে নিলাম। আর ওই যে কাঁথাটা ভাঁজ করলাম, কি বলো তো, আমাদের এদিকে পাশে তো গঙ্গা, মানে কি প্রচুর গরম, কিন্তু তোমার একটু ভোরের দিকে হলে পরে না ঠান্ডা ঠান্ডা লাগে, তখন গায়ে ঢাকা নিতে হয় হালকা চাদর বা হালকা কাঁথা। ওই কাঁথাটা খুবই পাতলা, হালকা চাদরের মতনই। তো ওইটা সকল সময় থাকে, ওই ছেলেটা যখন মন হয় গায়ে দেয়, না হলে না নেয়। তা যাই হোক, দিয়ে বিছানার চাদরটা পাল্টে নিলাম। দিয়ে দেখো বালিশের ওয়ারগুলো খুলবো। এই চাদরের সেট, এই বালিশগুলো। আর অন্য চাদর যে পাতা ছিল না, তার সঙ্গে সেট নেই, বালিশের ওয়ারও নেই। তাই এটা কেচে নেবো, দিয়ে আবার শুকিয়ে গেলে সেই ওয়ার কটা পরিয়ে নেবো। এই বালিশ দুটো না বেশি দিন হলো না, কিছুদিন, মাস 2-3 হলো মনে হয়, দিয়ে বালিশ দুটো গড়িয়েছি। আগেকার বালিশগুলো ভেঙে নিয়ে এই বালিশ দুটো করে নিয়েছি। একটা পাশ বালিশ ছিল, সেই পাশ বালিশের তুলোটাও ভেঙে নিয়ে এই তোষকটা গড়ে নিয়েছিলাম। এই ঘরের তোষক, আর এই ঘরের তোষকটা আমাদের ওই ঘরে পাতিয়ে নিয়েছি। দিয়ে দেখো জানলাগুলো একটু মুছে নিলাম, আলগা ধুলোগুলো। তা চাদর পাল্টানোর আগেই করতাম, খেয়াল ছিল না। তা চাদরটা পাতিয়ে নিলাম, দিয়ে মুছে নিচ্ছি। এটাও আলগা ধুলোগুলো একটু মুছে নিলাম। আর ছেলেটাই জল খাবে, একটা করে বোতল নেবে, একবার এই জানলায় একবার ওই জানলায়, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে জানো না। আর এই সাঁড়াশিটা দিয়ে কী করেছিল, দিয়ে জানলায় রেখে দিয়েছে, সে জানলাতেই পড়ে আছে। আমিও আর সরাইনি, ওরাও কেউ সরায়নি। যেখানে রাখবো না সেখানেই পড়ে থাকবে, জানে না, একটু সরাবে না। আমি ভয়েস দিচ্ছি আর চারদিক দিয়ে পাখির ডাক আসছে। দিনের বেলা দিচ্ছি ছাদে বসে বসে, নিচে সবাই কোলাহল করছে, কেউ গান শুনছে, যার জন্য ভয়েসটা আমার দিতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা যৌথ পরিবারে থাকি, সবাই ধরো যার যার মতো, যার যেরকম যেটা মন হয় শুনছে বা করছে, কাজকর্ম করছে। দিয়ে ওই সব আওয়াজে না মানে ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে। দিয়ে এই ঘরে ছেলে শুয়েছে, ওই ঘরে বর শুয়েছে, ফ্যানের আওয়াজেও দেওয়া যাবে না। দিয়ে আবার রান্নাঘরে গেলাম, রান্নাঘরেও দেখছি তাঁতের শব্দ আসছে, সেখানেও হবে না। দিয়ে তাই আমি চলে আসলাম একবারে ছাদে, জানো তো, ছাদে এসে ভয়েসটা দিচ্ছি। তাই দেখো ঘরে এসে ঘরটা ঝাড়, বিছানাটা তোলা হয়ে গেল, গুছিয়ে নিলাম, চাদর ফাদর পাতিয়ে একবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। দিয়ে একটু দরজাগুলো আলগা ধুলোগুলো নিলাম, আলগা ধুলোটা ঝেড়ে নিলাম। দিয়ে দেখো ঝাড় দিয়ে ধুলো কটা বের করে নেব। এই পায়ে পায়ে যে বালিটা আসে সেটাই, তাছাড়া এমনি আলাদা কোনো ধুলো নেই।
বাইরে কী বলো তো, উঠোনে বালি মাটি তো, পায়ে পায়ে যতই পা মুছে ওঠা হোক না কেন ঘরে, তাও প্রচুর বালি ঢোকে। দেখেই বুঝতে পারছো ওগুলো সাদা সেই বালি, গঙ্গার বালির মতো বালি। দেখো বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভিজিয়ে রেখে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম কাচতে। এ কটা কেচে নেবো, দিয়ে তারপরে স্নান করবো। তা দেখো কাঁচা হয়ে গেছে, কেচে এবার মেলে দেবো। তা মেঘলা মেঘলা আবহাওয়া দেখেছো, এখনও রোদ উঠেনি। তা মেলে দিলাম, বেলায় হয়তো রোদ উঠবে, তো এখানে আমি নিচেই মেললাম। আজকে আর ছাদে গিয়ে মেললাম না, কারণ মেঘ হয়েছে, মনে হচ্ছে যদি বৃষ্টি আসে তখন আবার ছুটতে গিয়ে তুলতে হবে তাড়াহুড়ো করে। সেজন্য বললাম নিচেই মেলা থাক, বৃষ্টি আসলে পরে সঙ্গে সঙ্গে তুলে নিতে পারবো, নিয়ে ভিজেটাই বালতিতে জড়ো করে রাখতে পারবো, আবার রোদ আসলে তখন মেলে দিতে পারবো। তো ছেলের একটা প্যান্ট ছিল, আর এই দেখো বালিশে ওয়ার কটা, আর ওই চাদরটা কেচে দিলাম। মেলা হয়ে গেল, দিয়ে একবারে স্নান করে নিলাম। স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তাই যে অনেক কটা ফুল পেয়েছিলাম, ফুল কটা দেখিয়েছিলাম কি সুন্দর ঝুমকো ফুল, সেটা দিয়ে হয়ে গিয়েছে, দেখা স্কিপ করা হয়ে গেছে, দেখানো হলো না। তা যাই হোক, ঠাকুরটাকে পুজো দিয়ে প্রণাম সেরে চলে আসলাম রান্নাঘরে। আজ যেহেতু শনিবার, তাই নিরামিষ, তাই হাঁড়ি কড়াই মেজে, প্রতিদিন মাজি না বলি তোমাদের, কড়াই আমি প্রতিদিন মাজি, হাঁড়িটা প্রতিদিন মাজা হয় না, তাই একটু কাদামাটি বুলিয়ে নিচ্ছি। আর প্রচুর গরম পড়েছে, এই প্রচণ্ড গরম জানো তো, মানে কারণ রান্নাঘরে এসে রান্না করতে কাঠের জালে মানে চোখের জলে নাকের জলে এক হয়ে যাচ্ছে, মাথার ঘাম একেবারে পায়ে পড়ছে, এত গরম লাগছে। যাই হোক, দুদিন বৃষ্টি হওয়াতে না কাঠগুলো একটু ছাতে, জলের ছাতে ভিজে গিয়েছে, দিয়ে তাই ভাবলাম কতগুলো আটার প্যাকেট আছে আর তেলের প্যাকেট আছে, দোকানের তেলের প্যাকেটগুলো দিয়ে ভাবলাম তাহলে এই প্যাকেটগুলো দিয়েই ধরাবো, খুব তাড়াতাড়ি ভালো ধরে জানো তো, পরিবেশ দূষণ মুক্ত হয়, এদিকে আমার উনুনটাও তাড়াতাড়ি ধরে যায়। দিয়ে ওই জন্য ওই প্যাকেট 4খানা প্যাকেট নিয়েছে, আগে দিয়ে নিলাম। তো আগে ভিতরে কাঠ দিয়ে নিয়েছি, দিয়ে ওপর দিয়েটা দিয়ে দিলাম, দিয়ে দেখো পাটকাঠি কটা দিয়ে আগুন দিয়ে দিলাম, এবার খুব তাড়াতাড়ি ধরে যাবে জানো। দেখো কেমন ধরে গিয়েছে, দেখেছো, মানে তাড়াতাড়ি ধরে যায়, উনুন খুব তাড়াতাড়ি ধরে যায়। দিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেল, এটাকে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিলাম। দিয়ে আজ ডাল করব, তাই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, জলটা দেওয়া হয়নি, তা জলটা দিয়ে নিলাম। ডাল বসাবো, ডালটা বসিয়ে তারপরে সবজি কটা কুটে নেব। এদিকে কিন্তু আমার লাইট চলছে, লাইভেও কথা বলছি, আর কারেন্টটা বারে বারে যাওয়া আসা করছে, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। তা যে লাউ ডাল করব, তাই দেখো লাউটা কুটে নেব। আর এই গরমে ধরো লাউ খাওয়া ভালো, লাউ ঠান্ডা। সবটা দেবো না, কিছুটা দেবো, আর কিছুটা রেখে দেবো কালকে করার জন্যে। ডালে তো খুব বেশি মানে লাউ দিলে ভালো লাগবে না, অল্প করে লাউটা দেবো। আর ছেলে কোনো সবজি দিলে না ডালে খেতে চায় না, মানে অল্প করে দেবো, তাহলে অতটা কিছু বলবে না, একটু বেশি পরিমাণে পড়লে পারে না আর খাবে না। দেখো ডালটা হয়ে গিয়েছে, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি পোস্তটা চাপাবো বলে, আজকে আলু পোস্ত করব। তাই দেখো আলু কটা একটু কষিয়ে নেবো তেলের মধ্যে, আর এদিকে বাটনা বেটে নেবো পোস্ত, পোস্ত বলতে তিল পোস্ত খাবো। আর লঙ্কা দিলাম 1.5টা, দুটো না 1.5টা দিলাম, লঙ্কাগুলো একটু ঝাল আছে খুব, আর আমরা একটু ঝালটা কম খাই। বাটনাটা করে নিয়ে আসি চলো। তাই দেখো বাটনাটা করে নিয়ে চলে এসেছি, এদিকে তরকারিটা নেড়ে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো পোস্তটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো, হতে দেবো। দিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে দোকানে চলে গেছিলাম, মানে মাংসের দোকানে। তোমাদের দাদাভাই খাবে, ছেলে বাড়িতে নেই, তার জন্য দোকানে গিয়ে একটু বসলাম, সে বাড়িতে খাচ্ছে, দিয়ে আমি তারপরে যাবো, সে আবার দোকানে এসে বসবে। আর প্রচুর রোদ দেখেছে তো, রোদ আর গরম খুব, রাস্তায় দেখতে পেলে কতটা রোদ আছে। তা ওকে খেতে দিয়ে আমি দোকানে এসে বসে আছি। অন্যদিন ছেলেই থাকে, ছেলের বাড়ি থাকলে, আজকে যেহেতু নেই সেই জন্য আমি গিয়ে দোকানে বসলাম। দিয়ে দেখো নতি পাতা ভাজবো বলে নতি পাতাটা কুচিয়ে নিয়েছি, অল্প কটা ছিল, আর এই দেখো ছোট্টো ছোট্টো বেগুন এনেছিল, সেই বেগুন কটা দিয়েই ভাজবো, তা সেই বেগুনটাই কেটে নিচ্ছি।
তা চলো এরকম রান্না হয়ে গিয়েছে। চিপস নিয়ে এসেছিলাম কিনে, খানিক চিপস আর পোস্ত। ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে যেহেতু নিরামিষ, চিপস দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, চিপস, আলু পোস্ত আর নটি কাটা ভাজা আর লাউ ডাল। এই আজকের রান্না। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো আসি।